আমি এখন রয়েছি রাজবাড়ি মোড়ে। এখানেও হোক প্রতিবাদে জয়ধ্বজা বাজছে এবং এই যে নির্মম শাসকের বিরুদ্ধে কালের কণ্ঠ এবং সংগ্রামের এই লড়াই চলছে। এবং এই যে অন্ধকার সময় এই বিচারিতা এবং বিচার ব্যবস্থার কি বলবো, এই বিচার ব্যবস্থার এই নিদানকে আমি কি বলবো, অমানবিক এবং পাশবিক। আমি জানি না এটা কি বলা উচিত হবে, কারণ এই পৃথিবী শুধু আমাদের মানুষের একার নয়। এই পৃথিবী যতটা আমাদের, এই পৃথিবী পশু পাখি ছোট ছোট কীটপতঙ্গ যারা আছে, প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি গাছেরও অবধি এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। এবং সেই জায়গা থেকে আজকে আমাদের ভারতবর্ষের বুকে সুপ্রিম কোর্টের এমন নিদান সত্যি আজকে সমাজ ব্যবস্থার এক অন্ধকার দিক, এক পাশবিক মুখকে, এক পাশবিক চিত্রকে উন্মুক্ত করে বলে আমি মনে করি। যাই হোক, এই যে অন্ধকারের দামামা সত্যের ন্যায়ের আলোর বিরুদ্ধে, তা যেমন ক্রমবর্ধমান গতিতে এগিয়ে চলেছে, তেমন কালের কণ্ঠ এবং সময়ের আগুনের ধ্বজা, সত্যের ধ্বজা, সেটাও কালের গতিতে সমান তালে এগিয়ে চলেছে। আগুনের এই লড়াই, সত্যের এই লড়াই, সংগ্রামের এই লড়াই, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব যারা এই পৃথিবীতে বেঁচে থাকার শরিক হয়েছেন, সেই সৌভাগ্য যেই আত্মারা পেয়েছে, যেই রূপেই হোক, যেই অংশেই হোক, যেভাবেই হোক, পৃথিবী সর্বশক্তিমান যাকে যে রূপ দিয়েছেন, যে রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, তার এই পৃথিবীতে সেই রূপে বেঁচে থাকার অধিকার 100% আছে। এবং রাষ্ট্রের এই নিদান শুধু মানবিকতার অংশ, মানবিকতার যে বর্বর তাকে উন্মুক্ত করে না, সঙ্গে একই সাথে শাসক ও ভবিষ্যতের কালো অন্ধকারের দিকগুলো যেদিন আসতে চলেছে আমাদের ভবিষ্যতে, সত্যি কথাই আমরা জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবী কি শুধু মানুষের? এই পৃথিবী কি জলে যারা আছে বা আকাশে যারা আছে, এই যে আজকে আমরা আমাদের এত টেলিকমের বিদ্যুতের ফলে যে অর্ধেক পাখির প্রজাতিরা যে হারিয়ে যাচ্ছে, তাদের মতো এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। আমি এই পথ কুকুরদের সম্পর্কে বলবো, সরকার যদি বলে যে এদের, সরকার ন্যায়ের আগুন জ্বলবে, বিপ্লবের আগুন জ্বলবে। সরকার যদি কোনো অংশে কোনোভাবে এই পরিস্থিতিতে মনে করে থাকে যে এই যে তাদের যে হোম রিহ্যাব মানে তাদের যে নতুন যে রিহোম করার যে কথা উঠেছে, সত্যি যত পথ কুকুর আছে তাদের রিহোম করার পর্যাপ্ত জায়গা বা পর্যাপ্ত পরিকাঠামো কি সত্যি আমাদের আদৌ আছে? এবং সেটা নেই বলেই কি শুধু তাদের গলা চেপে হত্যা করা এবং তাদের বেঁচে থাকার যে অধিকার সেটা ছিনিয়ে নেওয়া যায়? এরকম কি সত্যি কখনো হতে পারে? এরকম অমানবিক
পাশবিক নিদান কি কখনো কোনো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, আইনের সর্বোচ্চ দণ্ড থেকে দেওয়া কখনো কি সম্ভব? এটা কি প্রাকৃতিক কোনো ব্যাপার? মানে আমি এটা কি কোনো স্বাভাবিক আমি জানতে চাই। মানে আমি নিদানি 30 বছরই এই পৃথিবীর বুকে আছি, কিন্তু তাও আমি বলতে পারি যে যারা এই যে পথকুকুর, তাদের কিন্তু অংশ, তাদের এক্সিস্টেন্স সেটা কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাতেও কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, তাদের এক্সিস্টেন্স কিন্তু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার মধ্যে এক্সিস্ট করে। সেই যে আমাদের 5000 বছরের সভ্যতা, সেই সভ্যতা 6000 বছর, 7000 বছর, ইভেন আমি বলবো 8000 বছর আগেও মহাভারতের সময়, সেই সময় পথকুকুরদের তারা এক্সিস্ট করে সেই পাওয়া গেছে, কারণ যুধিষ্ঠিরের সাথে একজন পথকুকুরই ওপরে গেছিলেন। যাই হোক, সেই পথকুকুরদের বেঁচে থাকার অধিকার আমাদের সর্বোচ্চ আদালত কি আদৌ ক্ষুণ্ণ করতে পারে? এটা কি আইনের ক্ষমতায় আসে বা রাষ্ট্রেরই বা ক্ষমতায় আসে? এটা কি আদৌ, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি প্রশ্নটা সর্বসমক্ষে সবার কাছেই করতে চাই, এটা কি সম্ভব? এই জিনিস যারা আমাদের সভ্যতা, আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে 8000 বছর, প্রায় সেই যুধিষ্ঠিরের সময়, সেই মহাভারতের সময় থেকে যারা জুড়ে রয়েছে, হ্যাঁ, যুধিষ্ঠিরের সঙ্গে মহাভারতের সময় হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সঙ্গে যারা জুড়ে রয়েছে, তাদের কিভাবে একটা ল পাস করে সর্বোচ্চ আদালত কি বলতে পারে আদৌ? তাই না? এই পৃথিবী, যেমন বললাম আমি, পৃথিবী আমাদের সবার, এই পৃথিবী আমাদের, যারা আমরা জন্মগ্রহণ করেছি, যাদের আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের প্রাণ দিয়েছেন, তার অংশটুকু আমাদের দিয়েছেন, তাদের আমাদের সবার বেঁচে থাকার সমান অধিকার আছে। তিনি, যার বুক 1000 কিলোমিটার দূরে আমাদের পুরীর জগন্নাথের বুকের ভেতর ধুকপুক করে, যিনি আমাদের সবাইকে প্রাণ দিয়েছেন, আমাদের সবার অধিকার আছে পৃথিবীতে সমানভাবে বেঁচে থাকা, তাই না? এটা এক অসম লড়াই। আমি বলবো এক চরম অসম লড়াই, এক চরম ধিক্কারের সমতুল্য, এক চরম অসম লড়াই। আমি বলবো আজ খুব দুঃখের দিন, যারা আমাদের সভ্যতায় 8000 বছরের আমাদের সঙ্গী, 8000 বছর যুধিষ্ঠিরের সময় থেকে। আমাকে একটু আস্তে কথা বলতে বলছে সবাই। যাই হোক, সত্যি কথাই, আমি ভাবতে জানি না। তো তারা আজকে আমাদের সম্প্রদায়, আমাদের মাটি থেকে, আমাদের রাজধানী থেকে তাদের প্রাপ্ত করে দেওয়া উচিত, এমন কথাই বলা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, একটু লাইভ হচ্ছে।
মিছিল যাবে সম্ভবত গোলপাড়, হ্যাঁ গোলপাড় অব্দি মিছিল আছে। রাসবিহারি থেকে শুরু হয়েছে, গোলপাড় অব্দি যাবে। আজ জনসাধারণের এই ক্ষোভ, জনসাধারণের এই ধিক্কার, জনসাধারণের এই রাগের প্রকাশ, রাগের এই চরম অগ্নিরূপ আমি বলবো আজ বহু বহু দ্বিচারিতা, বহু বহু অন্যায়ের সাক্ষীর ফলে আজ মানুষ, ভারতবর্ষের মানুষ 69তম 79th ইন্ডিপেন্ডেন্স ডের পর আজকে ভারতবর্ষের মানুষ এমন স্বর তুলতে, এমন অধিকার ছিনিয়ে আনতে, শুধু সরকারের কাছ থেকে না, রাষ্ট্রের আইনের থেকে, সবার কাছ থেকে, শাসকের কাছ থেকে বলবো আমি, স্বৈরাচারী শাসকের কাছ থেকে এই অন্যায়ের ধ্বজার শোষণতন্ত্রী বলবো, শোষণতন্ত্রী এক প্রকার শোষণতন্ত্রী প্রকাশই এটা বলবো। এর থেকে দুঃখের, এর থেকে কান্নার মানব সভ্যতার কাছে আমি জানি না কোনো উদাহরণ হয় কিনা।
Hello, good evening. তারা পথে নেমেছেন এবং তারা আজ পর্যন্ত র্যালি করে নিজেদের হাতে নানা ধরনের প্রতিবাদের আশা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে তারা সুপ্রিম কোর্টে এই রায় অত্যন্ত অমানবিক।
কথা পশুদের অধিকার সমান। আমি যেটা করছি এটা আমি বুঝতে পারছি, আমি মানুষকে বুঝতে পারছি না। আমাদের কাছে আছে। তুমি কোথায়? কারোর কাছে ভাবি তাহলে প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা প্রাণী এই পৃথিবীতে সমানভাবে অধিকার ধ্বজাস্বর আবার সময়ে জেগে ওঠে বাজে বাজে, সেরকমই আমরা প্রতি ক্ষণে ক্ষণে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। ঠিক আছে, তো যাই হোক, বিশ্বতন্ত্রের সেটিং বাসদের সঙ্গে এক মহা প্রলয় আলোড়ন লেগেছে বলবো আমি। তো ন্যায়ের যে গুঞ্জন, ন্যায়ের যে আগুন, সেটা বইছে বাতাসে। হ্যাঁ, সেটা বইছে বাতাসে। এবং 79th ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেখানে বিপ্লবের এক আগুন, এক আমরা ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে রয়েছি। আমার হয়তো মনে হয় এরকম সময় 100 বছর 150 বছর এরকম সময় অন্তরেই আসে যে আমরা এক বিশ্ববিক্ষের অন্যায়ের করতলে আমরা সত্যের কণ্ঠকে হারিয়ে ফেলেছি। সেখান থেকেই আসে আজ এমন অবিচারের পালা, এমন অন্যায়ের পালা। মিছিলটা আমি দেখাবার চেষ্টা করবো, করে দিলে সত্যের কণ্ঠ, আগুনের কণ্ঠ, বিপ্লবের এক নিয়ম, few stands against many, few stands against many, বিপ্লবের এই নিয়ম, few stands against many। মিছিল এখন প্রায় দেশপ্রিয় পার্কের সামনে।
না চলে না চলে না We want justice. We want justice. We want justice. We want justice. We demand 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 justice. We want justice. কি বলবো আমি বলছি আমি করবি বাবু দেখাই নেই কাঙ্ক্ষিতা মানছি না, মানবো না।
মানছি না, মানবো না। মাঝরাত্রে কুকুর তোলা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মাঝরাত্রে কুকুর তোলা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। লুকিয়ে লুকিয়ে কুকুর তোলা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। অন্ধকারে কুকুর তোলা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। চুরির মতো কুকুর তোলা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। চুরি করে কুকুর তোলা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। রাস্তা থেকে কুকুর তোলা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। দিল্লি থেকে কুকুর তোলা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। রাস্তা কালো কালো রে। রাস্তা কালো কালো না, কুকুর তোলা মানছি না। 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 তো ব্রদর, এই কথা, ন্যায়ের এই ধ্বজা, আগুনের এই ধ্বজা, সত্যের আলোর এই ধ্বজা, অন্যায়ের বিরুদ্ধে এই চিরপ্রবাহমান এবং ন্যায়ের সাথে অন্যায়ের এই লড়াই, অস্তিত্বের জন্য সংগ্রাম, এই সত্যের শুধু মানুষের নয়, সত্যের সময়ের সভ্যতার কণ্ঠে এবং লড়াই জারি, লড়াই চলবে, আগুন জ্বলবে। এই হচ্ছে কথা। ন্যায়ের এই লড়াই, সত্যের এই লড়াই, যেমন বললাম আমি একটু আগে, 1000 কিলোমিটার দূরে পুরীর মন্দিরে তার প্রাণ ধুকু স্পন্দন হচ্ছে এখনো, ঠিক আছে। 1000 কিলোমিটার দূরে পুরীর মন্দিরে তার প্রাণ ধুকু কাঁপছে এবং সেই অংশে আমাদের প্রাণও ধুকু কাঁপে। যেমন আমাদের প্রাণ কাঁপে, তেমন সেই প্রাণীগুলোর প্রাণও কাঁপে। তার দেওয়া যে অংশ, সেই মহান প্রাণের দেওয়া অংশ, মহান পরম প্রত্যয়ের দেওয়া সেই অংশ, সে অংশে ভাগ যখন আমরা সবাই পেয়েছি, তখন এই মাটি বেঁচে থাকার অধিকারও আমাদের সবার। এটা ভুললে চলবে না।